এই দেখো আমার গোপু শোনার জন্য একদম রং রেডি। তো আজকে হয়েছে গিয়া দোল পূর্ণিমা। তো এদিকে দেখো গোপু সোনা একদম সুন্দর করে সাজুগুজু করাই দিয়ে লাইছি, অলমোস্ট পূজা দেওয়া কমপ্লিট। তো ওখানে হয়েছে গিয়া গোপু সোনার লগে আমরা হোলি খেলুম। হ্যাপি দোল পূর্ণিমা গোপু। চলো স্টার্ট করি তোমাকে রং দেওয়া। চলো তোমরা দেখাই দি কি কি কালার আনা হয়েছে। তো এদিকে আছে সবুজ, লাল আর গেরুয়া আর হলো গিয়া বেগুনি কালার। তো 4টা কালারই আনা হয়েছে। তো এদিকে আগে গোপু সোনারে লাগামো, তারপর কিন্তু ঘরের দুয়ারে আর তুলসী তলার মধ্যে এই রংটি কিন্তু আমরা দিয়া দিই। এই দেখো আমার গোপু সোনার রং রেডি। আর গোপু সোনা তুমি রেডি তো রং লাগানোর লেগা? তো চলো গোপু সোনাকে রং লাগাই। ফার্স্টে কোন রংটা লাগাবো? এই যে রেড কালারটা লাগাই। গোপু সোনার চরণ কই? ইস কিতা করতাছে রং দিয়া। হ্যালো ফ্রেন্ডস, তো সকালে শুধু তোমরা পূজার টাইমে ব্লগটা স্টার্ট করছিলাম, আর সারাদিন আর কিছু তোমরা লোকে শেয়ার করছি না। আর এখন হয়ে গেছে গা বিকাল, দিওয়ালি না হোলি, হ্যাপি হোলি। এটি ফালাও নাহলে মানুষের ফসা করবো। তো ওখানে হয়ে গেছে গা বিকাল। তো আর ওখানে দেখো আমি সমস্ত কাজ টাজ কমপ্লিট করে ওখানে হয়েছে গা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আইছি। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো খুব ভালো একটা দিন। তো আর দেখতেছো আমার হাতে ফুলের সাজি। তো ওখানে যাইতেছে কয়েকটা ফুল টুল পারুম, আর দেখি ছোট ছোট ফুল পাই কি না। গোপুর লাগাইছে কি একটা মালা বানামো। আর রাত্রেবেলা একটু মানে আশা আছে একটু গোপুর কাছে আমার সাধ্য মতো একটু আয়োজন। তো চলো ব্লগটা যেটুকু পারি এতটুকু তোমরা লোকে শেয়ার করুম, আশা করে দেখবা। তো চলো ওখানে যাইতেছে আমরা ফুল পাড়তাম। আমি কিন্তু ফুল অলরেডি তুইলা বাড়িতে আয়া পড়ছি। আর এদিকে কিন্তু বইয়া গেছি সুই সুতা নিয়ে সেটা মালা গাঁথার লেগা। তো এদিকে ফুলডি মালার লেগে একটু বড় বড় হয়ে গেছে গা। তো আরেকদিন আরেকটা মালা বানাইছিলাম, খুব ছোট ছোট একটা সাদা ফুল আছে, ওই ফুলটি দিয়ে সেটা আজকে ওই ফুলটি আর পাইলাম না। মানে ওই ফুল ফোটার মানে সিজনটাই বলে শেষ। তো যার বাড়ির থেকে আনছি তারা কইছে, তো তারা বাড়ির থেকেই আনা হয়েছে পাশের বাড়ির থেকে এই ফুলটি। তো এই ফুলটি একটু মানে বড় বড় আর কি, কিন্তু কিছু হইতো না যেহেতু আমার গোপোষণা ছোট। তো এই মানে গোপোষণার আন্দাজে মানে ফুলটাও একটু বড় আর মালাটাও অবশ্যই বড়ই হইব। তো যাই হোক এদিকে কিন্তু আমি মালা গাঁথা অলরেডি স্টার্ট করে দিছি। আর গোপু সোনারে আজকে আমার কি লেগে জানি একটা ইচ্ছা করতেছে, আজকের দিনটার মধ্যে আমি একটা এরকম কাঁচা ফুলের মালা খুব সুন্দর করে নিজের হাতে গাইথা কিন্তু আমি আজকে সোনারে পরামো। তো এদিকে দেখো আমি মালা গাঁথা অলরেডি স্টার্ট করে দিছি। তো মালাটা কিন্তু অলরেডি বানানোও হয়ে গেছে, গাতে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাইবা। আমার কাছে তো ভীষণই ভালো লাগে এরকম কাঁচা ফুলের মালা, কিন্তু সবসময়ই ভালো লাগে। মানে এরকম অনেক সময় তো কত রকমের কত মালাই পাওয়া যায়, কিন্তু এই যে অরিজিনাল যে আসল ফুলের মালাটা ওইটাই খুব সুন্দর লাগে। তো ওইটাই কিন্তু ওখানে আমি গোপু সোনারে পরাই দেবো। তো দেখো কি সুন্দর হয়েছে না মালাটা, খুব সুন্দর হয়েছে। আর কালারটাও না ফুলের কালারটি খুবই সুন্দর। তো এই ওখানে মালা গাঁথা শেষ। আর চলো সোনারে আবার পরাই দিই মালাটা কীরকম লাগে তোমরা কইও। তো এইদিকে দেখো ফুলের মাঝখানে কিন্তু গোপু সোনা বয়ে রয়েছে। আর ওখানে সিজনটার মধ্যে তো প্রচুর পরিমাণে ফুল ফুটে। তো মানে ফুলে ফুল মানে আসনে দেওয়ার মতন মানে আর জায়গা থাকে না, মানে এত পরিমাণে ফুল ফুটে। তো মানে খুবই ভালো লাগে ওখানে পূজা দিতে। আর কয়দিন পরে তো আবার মানে এত একটা বেশিও ফুটতো না। তো ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতেছে। তো দেখো কথায় কথায় কিন্তু আমি গোপু সোনারে মালাটাও পরাই দিয়ে লাইছি। আর গোপু সোনারে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাইবা। চলো তোমরা আরেকবার আমি সুন্দর করে গোপু সোনারে দেখাই দিই। তো এই দেখো মালা পরানোর পর আমার সোনা কি সুন্দর বইয়া রয়েছে। তো সন্ধ্যার সময়ের আয়োজনটা কিন্তু তোমরা লগে আরেকটু করে শেয়ার করুম। এদিকে আমি বইয়া গেছি একদম সন্ধ্যার সময়ের যে আয়োজন করেছিলাম এটাই, যে আজকে একটু মানে গোপু সোনার কাছে সিন্নি কইরা দিমু। তো এদিকে ফল প্রসারি অলরেডি কাটা হয়ে গেছে। আর সিন্নিটা কর্নার লেগে এদিকে আমি নারকেলটা কুড়াই নিতেছি। আর আসনের জায়গাটা একটু এলোমেলো হয়ে রয়েছে। তো সব কিছু রেডি করে কিন্তু একদম গোছ গাছ কইরা থুমু। তো এদিকে একটু পাশের বাড়ির কয়েকজনের কইয়া আসলাম যে কীর্তন টীর্তন করার লাগে, তো তারাও আইব। তো তারা আয়নের আগে কিন্তু আমি এটি মোটামুটি সুন্দর করে সাজাই গোছাই এলামও। তো এদিকে দেখো আমি কিন্তু অলরেডি মানে একদম বিছানা টিছানা কইরা কমপ্লিট। তো তারা আইলে এদিকে বইব একটু মানে কীর্তন টীর্তন করবো। আর তখন কিন্তু আমি একটা আরতি করুম। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
বিকাল থেকে ওই আকাশে ঘুরপাক করতেছে মেঘ, আনাগুনা করতেছে বৃষ্টি। তো যাই হোক, কীর্তন চলাকালীন সময়ে এরকম সময়ে বাতাস শুরু হয়ে গেছে। তো সবাই চিন্তা ভাবনা করতেছে যে কারেন্টটা যদি জাগা কি অবস্থা হইব। তো যাই হোক, গোপালের অশেষ কৃপায় বৃষ্টিও আইছে না, এমনি হালকা পাতলা একটু বাতাস আইছে। আর দেখো আমার আরতি চলাকালীন সময়ে কারা আমরা বাড়িতে আইছে। প্রত্যেক বছরই আমরার পাড়ার যত ছোট ছোট বাচ্চারা আছে এরকম দুল নিয়ে বাইরে হয়। তো প্রত্যেক বছরের মতো এই বছরও দেখো আমরার বাড়িতে আইছে দুল নিয়ে। তো তারা নাচ গান কীর্তন কদ্দুর করলো। আর এদিকে কিন্তু আমার আরতি শেষ, আর এদিকে ওখানে এসে গিয়া প্রসাদ দেওয়ার পালা, প্রসাদ খাওয়ার পালা। এদিকে দেখো মোটামুটি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে সেটা তারা যাইতেছে গা। তো তারা সবাই ওইটা সেটা তারারই দেখতেছে। তো যাই হোক, কখনো এসে সবাই প্রসাদ টসাদ দেওয়া দেবো। দেখো মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে গা। তো সবাই কইতাছে তাড়াতাড়ি বাড়ির যাইব গা। তো এর লেগে তোমরা লগে তাড়াতাড়ি করে আর কোনো কিছু শেয়ার করা হয়েছে না। আজকের লেগে ভিডিওটা এদিকেই শেষ করানো লাগতেছে। তো চলো আবার দেখা হইতেছে নেক্সট একটা ব্লগে।